আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এমএসএ গ্রুপ ফার্মে যারা ভালোবাসার মানুষ আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার সুস্থতা কামনা করি। তো অনেকে জানতে চাইছেন যে আমাদের এই ফার্মটা কত ফিট লম্বা আর কি দিয়ে তৈরি করা হয়েছে, কতগুলা হাঁস এখানে আমরা পালন করি এবং কতগুলা পালন করা যাবে, কত টাকা খরচ হয়েছে এবং আমরা কি কি খাবার খাওয়াই, টোটাল বিস্তারিত আজকে আমি আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর এখানে কতটুক জমির উপরে আমরা মানে পুকুরটা খনন করছি এবং এখানে কতগুলা মাছ আছে, কি মাছ আছে, এ টু জেড আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করব। চলুন আমি দেখাই। তো প্রথম হচ্ছে যে আমরা যে ঘরটা তৈরি করছি, এই ঘরটার যে উপরের সাইনিটা দিছি, এটা হচ্ছে যে আপনারা জানেন যে কাপড়ের মতো যে কম্বল আছে, কম্বলটা উপরে ব্যবহার করছি আর উপরে হচ্ছে কাগজ ব্যবহার করছি। তো এখানে নিচে বাঁশ ব্যবহার করছি এবং ওই যে জালিগুলো আছে, জালিগুলা, ওই যে আরএফএল এর ভালো মানের যে জালিগুলো পাবেন এখানে আমরা ব্যবহার করছি। তো ঘরটা হচ্ছে টোটাল হচ্ছে আপনার এখান থেকে নিয়ে আপনার আমার ইয়েতে হচ্ছে এখানে 30 হাত গড় আছে। 30 হাতে প্রায় আপনার 50 থেকে 60 ফিট লম্বা হবে। তো এখানে আপনার হাঁস, মানে আমরা এখানে আমাদের মূলত হাঁস আছে 320টা। তো এখানে আমরা 700 থেকে 800 হাঁস পালন করতে পারবো। এখানে 700 থেকে 800 হাঁস পালন করতে পারবো। তো এই ঘরটা আমার তৈরি করতে খরচ হয়েছে টোটাল হচ্ছে 70,000 প্লাস, মানে 70,000 টাকা প্লাস খরচ হয়েছে। তো এখানে দুইভাবে ব্যবহার করছি, আমরা কাঠ ব্যবহার করছি প্লাস হচ্ছে এই যে সিমেন্টের খাম্বা ব্যবহার করছি। এটা পুকুরের উপরে করা, তো তার জন্য একটু খরচটা বেশি হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে পুকুরটা, মানে আমাদের এই জায়গাটা কতটুকু এরিয়া, তো আমাদের এখানে টোটাল এরিয়া হচ্ছে 50 থেকে 55% প্লাস, মানে ফুল এরিয়া। আর এই পুকুরটা যতটুক জায়গার ভিতরে আছে, মানে এই যে যতটুক পানি দেখতেছেন এতটুক হচ্ছে 25%, মানে 25% মানে পানি আছে। তো আমরা এখানে কি কি মাছ চাষ করছি, আমরা এখানে মাছ চাষ করছি হচ্ছে পাঙ্কাশ, বাংলা। তো এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের যে হাঁসের মানে পায়খানা, মানে যেটা ওইটা দিয়ে হাঁসের খাবার তৈরি, মানে হাঁস বলতে এই মাছ যে আছে, মাছের খাবারটা হয়ে যায়। তারপর আমরা এক্সট্রাভাবেও আরও খাবার দিই, তো আমাদের বেশি খাবার দিতে হয় না মাছগুলোকে। এই হচ্ছে আপডেট। আর এখানে আরেকটা জিনিস সবাই প্রশ্ন করেন যে এই যে মুরগির ঘরটা যে আমাদের কত টাকা খরচ হয়েছে। এই মুরগির ঘরটা ছোট দেখতেছেন, কিন্তু এই মুরগির ঘরটা খরচ হয়েছে একটু বেশি, কারণ এটা পুরাটাই আমরা মানে ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা। এই ঘরটা পুরাটা ছোট হলেও এখানে প্রায় 100-র মতো মুরগি করা যাবে, কারণ এই মুরগিগুলার একটা স্বভাব কি, এই মুরগিগুলো আপনার মানে বাসে বসে, নিচে করে না। দেখেন ডিম পারতেছে, আমি একটু দেখাই, ওই যে ডিম পারতেছে, বাসগুলোতে বসে, এর জন্য স্পেসটা একটু কম লাগে। তো এই ঘরটা আমার তৈরি করতে খরচ হয়েছে 30,000 টাকা প্লাস। এই ঘরটা 30,000 টাকা প্লাস খরচ হয়েছে। এই হচ্ছে আমার এরিয়া। তো ওই ঘরটা, ওটা গরুর ফার্মের জন্য তৈরি করা হয়েছিল, গরু ছিল। তো এগুলো ভিডিও আছে অনেক আগে, গরুর ভিডিও দেওয়া আছে। তো এখন ওই ঘরটাকে আমরা আপডেট করতেছি, গরুটা স্টপ করে দিছি। এই হচ্ছে আপডেট। আশা করি সকল যারা কমেন্ট করছেন, যারা প্রশ্ন করছেন, সকল উত্তর পেয়ে গেছেন। ধন্যবাদ এমএসএ গ্রুপ ফার্ম এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।